7 মাস আগুনে ছিলাম আয়না ঘরে। মানুষে অনেক কিছু বলতে পারে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কোন সময় চোর বাটপাট ডাকতে পারবে না। এই ওসমান হাদির জন্য আমি আজকে একটা জিনিস বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমার বাবার থেকে আমি অনেক কিছু শিখেছি, আমার বাবার থেকে আমি রাজনীতি শিখেছি, আমার বাবার থেকে আমি ধৈর্য শিখেছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস আমি আমার বাবার থেকে লড়তে শিখেছি। আমাকে বলা হতো লোহা শক্ত করতে হলে আগুনে দিতে হয়। 7 মাস আগুনে ছিলাম আয়না ঘরে। আল্লাহর অনেক রহমত, এই আগুনের মাধ্যমে আজকে আপনাদের সামনে শক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হাজির হয়েছে। সামনের 12 তারিখ আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা কি ধরনের প্রতিনিধি চান সংসদে। রাঙ্গুনিয়ার মানুষ সিদ্ধান্ত নেবে, তারা কি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে সংসদে দেখতে চায় নাকি না। আজকে আপনাদের সকলকে আমি ওয়াদা করে যাচ্ছি, এই কার্ড বিলি করার দায়িত্ব আমি নিজে নিব। এই কার্ড বিলি করার দায়িত্ব নিচ্ছি, কারণ মানুষে অনেক কিছু বলতে পারে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কোন সময় চোর বাটপাট ডাকতে পারবে না। আগামীতে আপনারা যদি আমাকে সংসদে পাঠান, তাহলে কিছু শক্ত সিদ্ধান্ত নিন। আপনাদের দিকে ওয়াদা চাই, শক্ত সিদ্ধান্ত নিলে আপনারা আমার পাশে থাকবেন। মাদক মুক্ত রাঙ্গুনিয়া করতে হলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আমার এই অবৈধ তালি ব্যবসা বন্ধ করতে হলে সকলের সহযোগিতা লাগবে আমার। আমি যখন আয়না ঘরে ছিলাম, 3 দিনের মাথায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে দলের নির্বাহী কমিটির সদস্য বানান। আপনারা কি জানেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিল? আমার জান বাঁচানোর জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের কারণে আজকে আমি জীবিত আছি। এই ওসমান হাদি, তাকে নতুন নাম দেওয়া হয়েছে, এই যুগের নতুন সালাউদ্দিন কাদের চৌধুরী। এই ওসমান হাদির জন্য আমি আজকে একটা জিনিস বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই ব্যক্তি আমাদের সকলের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, এই ব্যক্তিকে আমরা কোনো সময় ভুলব না। চেষ্টা করব আপনাদের সেবা করতে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবে আজকে এসে এই মঞ্চে দাঁড়িয়েছি। আপনাদের কি মনে হয় আমি বিদায় নিব আমার বাবার স্লোগান না দিয়ে?